উচ্চ মাধ্যমিক 2024 তোমাদের প্রত্যেকের জন্য আমরা ধীরে ধীরে সমস্ত সাবজেক্টের সাজেশন বা ইম্পর্টেন্ট ভিডিওস আনার ট্রাই করব। আজকে আমাদের মধ্যে আমরা সংস্কৃতের মানে তোমরা এক্সপার্ট বলতে পারো। আমরা গত বছরও স্যারকে পেয়েছি, এই বছর আমরা প্রিভিলেজড স্যারকে আবার পেলাম। আমি বেশ কিছু প্রশ্ন স্যারকে জিজ্ঞাসা করব তোমাদের তরফ থেকেই, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোন কোন সাবজেক্টের তোমাদের সাজেশন দরকার, এবং এই ভিডিওতে বা সংস্কৃত বিষয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। স্যার অ্যাক্টিভ থাকবেন কিছুদিন ভিডিওটাতে, তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতেও স্যারের সুবিধে হবে। আর আজকে এই কথোপকথন তোমরা প্রত্যেকে শুনবে, সাজেশন তো তোমরা নেবেই, তার আগে এই কথোপকথন তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে সাহায্য করবে সংস্কৃত সাবজেক্টটার উপরে, এবং নাম্বার পেতেও অনেক সাহায্য করবে। প্রথমে স্যার ওয়েলকাম, থ্যাংক ইউ এই জায়গায় আসার জন্য। ফ্রেন্ডলি লাইনিংয়ে আগেরবারও এসেছিলাম, এবারও এসেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আর স্যার প্রথম প্রশ্ন, সংস্কৃতে আপনি আগেও বলেছেন যে 100 আউট অফ 100 পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। আর যদি স্যার ছেলেমেয়েরা এই মুহূর্ত থেকে পড়াশুনো করে, মানে অধিকাংশ ছেলেমেয়েরা এখন ভয়ে আছে, জন্য অবশ্যই মানে শর্ট কোশ্চেন আর গ্রামারের উপরে অবশ্যই একটু ধ্যান দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে একটু টেক্সটটাও একটু ভালো ক্লিয়ারলি পড়তে হবে। কারণ আগেরবারও প্রশ্নটা যদি একটু দেখা যায় ভালো করে, তো সেখানে দেখবে তোমরা সব মানে কি টেক্সচুয়ালের মানে অর্থই চেয়েছে। এই জন্য একটু পাতলা খুব বই, ওই 5-6টা পৃষ্ঠা হবে, একটু আবার একটু ধরে ধরে মানে অর্থ সহ একটু পড়ে নিলে ভালো হয়, মানে অর্থগুলো আসে এগুলো একটু দেখলে মোটামুটি শর্ট কোশ্চেনগুলো হয়ে যাবে মোটামুটি। আর সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। আর কিছু টেস্ট পেপার সঙ্গে হচ্ছে তোমার কোশ্চেন বিচিত্রা, এগুলো একটু ফলো করলে মোটামুটি মানে শর্ট কোশ্চেনগুলো যদি করে, আর সঙ্গে গ্রামারটা যদি 20 পায়, 20 না এখানে 15 আছে, সে 15টা যদি করতে পারে মোটামুটি, তাহলে সে মোটামুটি 90%-এর ওপরে তো থাকবেই। কেউ কেউ আবার যদি ওর সঙ্গে অনুবাদটা ঠিকঠাক করে আসতে পারে, যদি 11-12-এ 11-এর যে শব্দরূপ ধাতুরূপ ঠিকঠাক শেখে বা বিভক্তি কারক বিভক্তিগুলো ঠিকঠাক থেকে, তাহলে অনুবাদটাও ঠিকঠাক করে আসতে পারবে, তাহলে 100-এ 100ই পাওয়া যেতে পারে। মানে আমি যতটুকু বুঝলাম স্যার, মানে এই মুহূর্তে ছেলে মেয়েদের, যেটা আমি আপনার কথা মানে কথা শুনে আমি বুঝতে পারলাম, প্রথম প্রায়োরিটি হচ্ছে টেক্সট বইটা পড়া। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর হ্যাঁ, একটু ধরে ধরে। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা ধরুন আজকেই শুরু করছি আমরা টেক্সট পড়া, তাহলে কতদিন লাগতে পারে টেক্সটটা কমপ্লিট করতে? মন দিয়ে পড়লে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে পুরো টেক্সটটা, হ্যাঁ, মানে বেশি কিছু গল্প, নেই। কবিতা, হ্যাঁ নাটক, নাটক, দুটো গল্প আছে, একটা নাটক আছে, দুটো কবিতা আছে, আর কিছু নেই। একদমই অল্প। হ্যাঁ, মানে আর আমাদের ইংরেজিতে যেমন 4টে গল্প, 4টে না কবিতা, একটি অত নাটক। নেই, একদম 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 কমের মধ্যেই আছে। আর একটু সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে, সাহিত্যের ইতিহাসের একটু শর্ট সে বিষয়ে তো আমরা ভিডিওস আসবো, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি, তোমরা সেটা স্যার ভিডিওস তৈরি করে দেবে, নেক্সট ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। আচ্ছা স্যার, সংস্কৃতে এরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখছে, তার ধরে আমরা নিতেই পারি যে অধিকাংশ ছেলে মেয়েরা এই মুহূর্তে পড়াশুনো করবে। আপনি বললেন টেক্সটটা ভালো করে পড়তে, আর ওদের এই মুহূর্তে তো বাছাই করা প্রশ্নের উপরে বেশি নির্ভর করতে হবে, এবং আমার মনে হয় ওরা বড় প্রশ্নের উপরে বেশি ঝোঁক মানে প্রকাশ করে। সেক্ষেত্রে কি ওটা ভুল, না শর্ট কোশ্চেনটার উপরে বেশি মনোযোগ? মনে হয় শর্ট কোশ্চেন গুলো ঠিকঠাক যদি করে আসে, আর সঙ্গে গ্রামারে যদি 15 পায়, মানে শর্ট কোশ্চেনে কত আছে 27, আর এখানে 15 আছে, মোটামুটি এখানে 40 মনে হয় আছে খুব সম্ভব। ঠিক আছে, 40 কি 42 আছে মনে হয়। তো এই 42 যদি পায়, আরগুলো তো মোটামুটি নিজের ইচ্ছা মতো বা মন মতো একটু যদি মানে টেক্সচুয়াল যে জিনিসগুলো আছে সেইগুলো যদি তুলে তুলে লিখে নিজের মনের মতো করে যদি লেখা যায়, বা কোনো স্যার যদি পড়িয়ে থাকেন সেই স্যারের নোটসটাকে একটু যদি মডিফাই করে লেখা যায়, কোনো অসুবিধা নেই। বা নিজের ইচ্ছাও যদি লেখা যায়, তাও ভালো নাম্বারই দেয় এখন। এখন মোটামুটি যা চিন্তা ভাবনা বোর্ডের, পুরোপুরি একটু লিখলেই, ভালো লিখলেই পুরো নাম্বারই দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যারা পরবর্তীতে সংস্কৃত নিয়ে এগোতে চায়, তাদের ভবিষ্যৎ কি আছে? সংস্কৃত নিয়ে এগোতে গেলে নেট সেট দিতে হবে, আর সঙ্গে তো অনেক দিন আমাদের হচ্ছে স্কুলের নিয়োগটা তো হচ্ছে না, সেখানে আগামী দিনে আশা করছি হবে, তখন সংস্কৃতের প্রচুর পদ তৈরি হবে, কারণ অনেক দিনই নিয়োগ নেই। 2016 সালে পরীক্ষা হয়েছিল, তারপরে আর নেই। কারণ আমাদের এটা যেহেতু আমাদের সব থেকে আদি ভাষা মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই এই ভাষা নিয়ে কেউ যদি রিসার্চ করতে চায় আগামী দিনে রিসার্চ করতে পারবে। এবার কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো লাগে, ঠিক আছে, মানে সংস্কৃতের জন্য আবার চায় মানে যে এগুলোকে অনুবাদ করে, মানে পুরোনো দিনের যেসব পুঁথিগুলো আছে সেইগুলোকে অনুবাদ করার জন্য
মানে ভালো যদি সংস্কৃত কেউ জানা থাকে তাকে ডাকা হয় সেসব জায়গায়, সেখান থেকেও কিছু কাজ করতে পারে। মানে সাবজেক্টে হ্যাঁ ভালোবাসা থাকলে হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ নিশ্চয়ই সেগুলো আছে। করতে পারবে। আর বেশ কিছু প্রশ্ন রয়েছে যে সংস্কৃতের সর্বনিম্ন নাম্বার যদি মোটামুটি এই মুহূর্ত থেকে মানে কি ফেল তো কেউ করে না বোধ হয়, না 60% তো অ্যাবভ পাবেই। 60%, মানে সর্বনিম্ন এখন 60। থেকে পড়লেই তো এমনি 60 পাবে। এখন থেকে পড়লে তুমি এমনি 60 পাবে, আর যদি হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে লেটার মার্কসটা খুব একটা পাওয়া কোনো ব্যাপারই না। ব্যাপারই না। হ্যাঁ। আর আর এই যে গ্রামারটা, যেমন ধরুন স্যার ইংরাজি গ্রামারটা করতে গেলে ইংরেজি গ্রামারের সেন্সটা প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এই সংস্কৃত গ্রামার জানতে গেলে কি মুখস্থ করতে হবে না কোনো নিয়মাবলী রয়েছে? প্রথম দিকের থেকে একটু আছে নিয়মাবলী, কিন্তু সেইগুলো এখন আর সামনে এই কদিনের জন্য ওই নিয়ম পড়ে এখন আর কিছু হবে না, এই হচ্ছে ব্যাপার। মানে সে তবুও একটু দেখলে ভালো হয় নিয়ম, কিন্তু অত এখন দেখা যাবে না। এই জন্য আমি বলবো যে সালের প্রশ্ন আর এই যে আমাদের টেস্ট পেপারগুলো বেরিয়েছে এইগুলো যাতে একটু ভালো করে করে। মানে তাহলে তোমরা মাথায় রাখবে প্রথমত টেক্সট পড়বে, হ্যাঁ হ্যাঁ 2 নাম্বার ইয়ার মানে ইয়ার ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সালের প্রশ্নগুলো কোনোটা বাদ দেওয়া যাবে না। না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। কোশ্চেন Short রিপিট question- হয় স্যার? হ্যাঁ অবশ্যই রিপিট হয়, শর্ট কোশ্চেন, গ্রামার রিপিট হয়, ভাব সম্প্রসারণ রিপিট হয়। মানে শর্ট কোশ্চেন গ্রামার রিপিট হওয়া মানে তো সবই কোশ্চেন রিপিট হওয়ার চান্স থাকে, হ্যাঁ, হ্যাঁ। মানে ইম্পর্টেন্সের দিক থেকে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর 3 নাম্বার যে কোনো একটা হয় টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক, যেহেতু এই মুহূর্তে ওরা পারবে না, হ্যাঁ, যে কোনো একটা ভালো করে অনুসরণ করলেই আশা। অবশ্যই। আর আরেকটা জিনিস স্যার, সংস্কৃত পরীক্ষার আগে তো বেশ সময় ওরা পায়, হ্যাঁ 3-4 দিন পেয়ে যায়। তাহলে সেই সময়টাকে ওরা ইউটিলাইজ করতে পারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো ব্যাপার নেই। তার মানে এই মুহূর্তে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আর আর ছেলেমেয়েরা নিজের প্রস্তুতিকে যাচাই করবার জন্য মক টেস্ট, হ্যাঁ মক টেস্ট গুলো অবশ্যই যেন দেয়, ঠিক আছে? মানে কি মক টেস্ট গুলো দিতে হবে। মানে আমরাও তো দেখি যে পরীক্ষা হ্যাঁ, নেওয়ার সময় হ্যাঁ, ছেলেমেয়েরা আসে না, হ্যাঁ হ্যাঁ, আপনার ক্ষেত্রেও কি তাই হয়? তাই আমার ব্যাচেরই স্টুডেন্টরা এখন থেকেই পড়া বন্ধ করে দিয়েছে টাকা দেওয়ার জন্য। টাকা দিতে হবে লাস্টের দিকে, স্যারেরা দেবো না টাকা পয়সা, এরকম চিন্তা ভাবনা আছে। আর কি করা যাবে এখন, এইগুলো এদের মেন্টালিটি গুলো ওদের পরিবর্তন ক্ষতিটা করা যাবে। ওদের হবে। হ্যাঁ ওদেরই হবে। মক টেস্ট যদি 2-3টে দেওয়া যায় স্যারের কাছে, তা সেই ভীতিটাও দূর হবে। তারপরে যে মানে দেবনাগরী হরফের যেগুলো থাকে ওগুলো দেয়া, স্যারের কাছে বসে যদি ঠিকঠাক করে দেওয়া হয়, দেবনাগরীর যে ভীতিটা, সেই ভীতিটাও দূর হবে। কারণ পরীক্ষার সময় তো ওগুলো সব দেবনাগরী হরফেই থাকবে। যেমন শর্ট কোশ্চেন বইয়ের লাইন যদি তুলে দেয় তাহলে সেগুলো দেবনাগরীতেই থাকবে। মানে আচ্ছা স্যার, সংস্কৃত ওই শব্দগুলোকে কি দেবনাগরী হরফ বলে? হ্যাঁ 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 সংস্কৃত। মানে ওদের কি তাহলে সংস্কৃততে লিখতে হবে পরীক্ষায়? না, কোনো কিছুই লিখতে হবে না সংস্কৃতে। যদি ওরা কিছু বইয়ের লাইন দিতে চায় কোনো বড় প্রশ্নের ভিতরে, সেটা বাংলায় দিতে পারে, কিন্তু উচ্চারণ হবে সংস্কৃত। আচ্ছা, কোনো কিছু সেক্ষেত্রে বানান ভুলে কি নাম্বার কাটবে? দিতে হবে না, সংস্কৃত আর দেবনাগরী একই জিনিস। মানে বানান ভুলে কি নাম্বার কাটা যাবে? বানান ভুলে তো ডিসক্রেডিট তো হয়। আচ্ছা, সেটা না করাই বাঞ্ছনীয়। আচ্ছা, যতদূর চেষ্টা করবো যাতে আমাদের ভুল না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যতটা। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে, খুব ছোট্ট একটা স্যারের সঙ্গে আমাদের ইন্টারভিউ ছিল। স্যারকে আমরা প্রশ্ন করলাম, অনেক কিছুই ক্লিয়ার আপ হলো। যেভাবে বললো সেভাবে তোমরা এগোও, আর মুষ্টিমেয় কিছু প্রশ্ন স্যার তোমাদেরকে দেবে। তবে তোমরা টেক্সটটা মন দিয়ে পড়ো, গ্রামারটা একটুখানি এখন মুখস্থ করতে বলছেন, একটু মুখস্থই করো। আর একটুখানি সাহিত্যের ইতিহাসটা মন দিয়ে পড়বে। ওই জায়গাটা কি সিলেবাস ভিত্তিক, ছেলে মেয়েদের তো ওই জায়গাটা বোর লাগে খুব, সেক্ষেত্রে কি করণীয়? আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেগুলো বড় সেইগুলো একটু পড়লেই হবে। মানে কি, হয়তো আমার সাজেশন একটু বেশি থাকতে পারে, কিন্তু আমি কি যেগুলো ইম্পর্টেন্স বলবো সেগুলো একটু দেখলেই এসে যাবে আশা করছি। আচ্ছা, তাহলে এই কথাগুলো তোমরা মাথায় রেখো, তোমাদের পরীক্ষা ভালো হোক। স্যার শেষে ছাত্রছাত্রীদের জন্য, পুরো বাংলার স্টুডেন্টদের জন্য আপনার দু একটা কথা। মন দিয়ে পরীক্ষা দিক, কিছু মক টেস্ট করুক, আর সঙ্গে যেসব স্যারেরা আছে ওনাদের মানে ছাত্রছাত্রীদের যেসব স্যারেরা হেল্প করছেন তাদের মতামতও নিক, তাদের নোটগুলোই পড়ুক, কোনো অসুবিধা নেই। আর যাদের নেই তারা মোটামুটি একটা মানে ওই এটা নিয়ে, মানে যে সব বই বা সহায়িকা আছে যে কোনো সহায়িকার থেকে মোটামুটি একটা ধারণা যদি নিয়ে শর্ট কোশ্চেন সালেরগুলো যদি সলভ করে তাহলে কোনো অসুবিধা হবে না আশা করছি। তাহলে তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। স্যারের নেক্সট ভিডিও 2024 উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের যার যার প্রয়োজন নিচে কিন্তু কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো সবাই।